হ্যালো বন্ধুরা, দেখো আজকে রবিবার আমি চলে এসেছি। আর বাবা সকালবেলায় বাজার থেকে দেখো কি সুন্দর দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ইলিশের রেসিপি শেয়ার করব। মা আজকে বানাবে সর্ষে ইলিশ। ইলিশ মাছগুলো কি সুন্দর চকচক করছে। তা মা এদিকে কেটে নিয়েছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর আলুটা এমনিই ভাজা হবে। আলুটা এমনি ভাজা আমরা ভাতের সাথে খাবো তাই। আর এদিকে মা মাছ কেটে ধুয়ে আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। কিছুক্ষণ রাখার পর এই যে মা ওদিকে সর্ষে বাটছে। সর্ষেটা শিলনোড়ায় বেটেছে। দেখো আমরা মিক্সিতেও কোনো সময় বেটে নিই আর শিলনোড়াতেও বাটি। এই যে মা সর্ষে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছে। কি সুন্দর লাগছে কালারটা। আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, মা পেঁয়াজও দিয়ে দিল। পেঁয়াজটা হালকা একটু নরম, একটু লালচে হতে হবে। একটু লালচে হয়ে আসলেই মা দিয়ে দিল টমেটো ভালো করে কষিয়ে নিয়ে দেখো একটা সুন্দর কালার আসবে, লালচে। কি দারুণ লাগছে কালারটা। এরপরেই মা সর্ষে মাখানো ইলিশ মাছগুলো পরপর সাজিয়ে দিল। এই যে তারপর বাটিতে সর্ষে যেটুকুনি ছিল সেই সর্ষে ধোয়া জলটাও মা এতে দিয়ে দেবে। চারদিক থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই যে মা সর্ষে ধোয়া জলটাও দিয়ে দিল, দিয়ে হালকা নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ এটার মধ্যেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। এই যে ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে রেডি আমাদের সর্ষে ইলিশ। কড়া থেকে নামিয়ে নিল মা। আর উপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আরও ভালো হয়। এই যে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।